হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স। টেক জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ফেসবুক আমরা সকলে ইউজ করি। সো ফেসবুকের একটা বড় সমস্যা হলো আপনার নাম সার্চ দিয়ে কেউ পায় না। সো আপনি কিভাবে করে আপনার নামটা লিখবেন এবং কিভাবে করে আপনার নামটা তাকে দেবেন এবং বলবেন, তাহলে কিন্তু খুব সহজে কেউ পেয়ে যাবে। কারণ এটা একটা এসইও এর মতো ব্যাপার। কারণ ফেসবুকে সার্চ দিলে পায় না, এটা একটা বড় সমস্যা। সাপোজ আপনাকে কেউ আপনার ফ্রেন্ড আপনার নাম দিয়ে সার্চ দেবে কিন্তু আপনার খুঁজে পায় না। সাপোজ আপনি যে কোনো একটা নাম হতে পারে। সাপোজ আমি একটা লিখলাম, মেয়েদের নামে লিখলে বেশি প্রায়োরিটি পাবে। তো সো লিখলাম সাপোজ আফরিন, লিখলাম, লিখে আমি সার্চ দিলাম। দেখুন দেওয়ার পর আপনার সাপোজ আপনার ফ্রেন্ডের নাম আফরিন, কিন্তু কোন আফরিনটা সে কিন্তু আপনি বুঝতে পারেন না। হাজার হাজার নাম চলে আসে, এখান থেকে হাজার হাজার নাম চলে আসবে। হাজার হাজার নামের ভিড়ে আপনি বুঝবেন কি করে কোনটা কার, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার আজকে ট্রিক্সে দেখার পরে আপনি খুবই সহজে কিন্তু যে কেউ আপনার ফেসবুক আইডি সার্চ দিলে পেয়ে যাবে, আপনার নাম দিয়ে সার্চ দেওয়ার মাত্র পেয়ে যাবে। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনি সিম্পলি আপনার ফোনে মেসেঞ্জারে চলে যাবেন। আপনি আপনার ফোনে মেসেঞ্জারে চলে আসবেন। দেখুন মেসেঞ্জারে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুক প্রোফাইলের যে প্রোফাইল পিকচার সেটা এবং আপনার মেসেঞ্জার প্রোফাইল পিকচারটা আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। করার পর আপনি দেখুন একটু ওয়েট করতে হবে। ক্লিক করার পর আপনার এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিচে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। সো আপনি ইউজার নেমে ক্লিক করবেন, তারপরে এডিট ইউজার নেমে ক্লিক করবেন। করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার আমার কিন্তু এইটা সেট করা আছে। সো আপনি যদি চান যে কোনো ভাবে আপনার নামের সাথে সেটা সেট করে রাখতে পারেন, সেটা সার্চ দিলে কিন্তু আপনার আইডিয়া চলে আসবে। সাপোজ আমার নামটা কিন্তু এটা মনে করেন নাজমুল হলো আমার নামটা। তারপরে এখানে আপনি কিছু একটা স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন, বা দেখুন এখানে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, কারণ এই ধরনের ইউজার নেম আপনাকে দেবে না। তারপর তার জন্য আপনি এখানে সেভ যে অপশন আছে, আপনি একটা কিছু লিখতে হবে। সাপোজ আমি এখানে একটা সংখ্যা লিখলাম বা কিছু একটা লিখে দিলাম। লেখার পর একটু একটু থামতে হবে, একটু বুঝতে হবে সেভ লেখা আসে কি আসেনি। তারপর আরো একটা সংখ্যা লিখতে পারেন বা আপনার নামের পুরো নামটাও লিখতে পারেন। আমি একটা জাস্ট সংখ্যা লিখে টাইপ করে দেখাচ্ছি, সিস্টেমটা পুরো নামটা টাইপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর দেখুন এখানে কিন্তু সেভ বাটন চলে এসেছে। সো আপনি এখানে যদি জাস্ট সেভ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আপনার কি হবে, এই নামটা দিয়ে যখনই আপনার সার্চ দেবে, এটা দিয়ে আপনি বলে দিতে পারেন কাউকে ইউজার নেমটা, এই ইউজার নেমটা দিয়ে যখনই সে সার্চ দেবে, দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার আইডিয়ায় চলে আসবে। অন্য কোনো আইডি যাবে না। তখন আপনি যে কাউকে সেন্ড করতে পারেন বা বলতে পারেন যে এই নাম্বার দিয়ে সার্চ দিলে কিন্তু চলে আসবে। সিম্পলি ভাবে সে যখনই তার ফেসবুক আইডিতে আপনার এই নামটা দিয়ে সার্চ দেবে, ওইটা যেমন আমি যেটা লিখেছিলাম সেটা দিয়ে যখনই সার্চ দেবে, যেটা আপনি সেভ করবেন সেটা সার্চ দেওয়ার মাত্রই কিন্তু খুবই সহজে কিন্তু আপনার আইডিয়া চলে আসবে, অন্য কোনো আইডিয়া আসবে না। সো এটা হচ্ছে ব্যাপার। তাছাড়া এখানে আপনি যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে চান, ব্র্যান্ড অ্যাকাউন্ট বলতে আপনার সাপোজ আপনি একটা ইউজার নেম দিয়ে দিলেন, যেমন দেখানো আমার একটা ইউজার নেম যেহেতু আমি আছে, যেমন মনে করেন এটা হচ্ছে আমার ইউজার নেম, মনে করেন এটা ইউজার নেম, এটা আমি কপি করে দিলাম। সাপোজ এটা আমার ইউজার নেম, আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব এখন ফেসবুকে। যে কোনো ব্রাউজারে যেতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো ব্রাউজারে যে কেউ চলে যেতে পারে। যাওয়ার পরে আপনি সে তার ব্রাউজারে গিয়ে যেমন সার্চ দিতে পারে, যে কোনো ব্রাউজারে হতে পারে। সে যখনই সার্চ দেবে আমার নামটা দিয়ে, তখনই কিন্তু সে খুবই সহজে পেয়ে যাবে। দেখুন তারপরে কেউ যদি লেখে এখানে যে www.facebook, যেমন দেখছি www.facebook.com/, এখানে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে যদি আমার সেই ইউজার আইডি এখানে দেওয়া হয়, যেমন দেখুন আমি ইউজার আইডিটা দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি জাস্ট সার্চ দিব, দেখুন গো। এই যে দেখুন কিন্তু এখানে কিন্তু আমার আইডিটা চলে এসেছে খুবই সিম্পল ভাবে। সো এভাবে করে আপনি যদি চান যে কাউকে আপনি অ্যাকাউন্ট দেবেন www.facebook.com, বা তাকে সার্চ দেওয়ার কথা বলতে পারেন খুবই সহজে, কিন্তু খুবই সিম্পল ভাবে কিন্তু আমার আইডিটা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এভাবে করে যে কেউ আপনি সার্চ দিয়ে আপনার আইডিটাও খুঁজে বের করতে পারে, এবং আপনি যদি দেন কাউকে লিঙ্ক শেয়ার করেন বা এভাবে করে বলেন, তাহলে কিন্তু খুবই সহজে কেউ পেয়ে যাবে আপনার আইডিটা। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।